পঞ্চমীর দিন রাত 10টা সাড়ে 10টা নাগাদ তিনজনে মিলে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে। সারাদিন ধরে কোনো প্ল্যান ছিল না যে আজকে ঠাকুর দেখতে যাব। তো তোজোর বাবা কাজের থেকে আসার পরে সে বলছে রেডি হোক, ঠাকুর দেখতে আজকে নিয়ে যাব। তো প্রথমে ভেবেছিলাম না আজকে ঠাকুর দেখতে যাব না, কালকে যাব। তো প্রত্যেক বছরই তো ষষ্ঠীর দিন ঠাকুর দেখতে যাই, তো আগের থেকে আমার সেরকম কোনো প্ল্যান নেই। তো সে বলল না আজকে চলো গিয়ে বাড়ির আশেপাশে যেই পুজোগুলো হচ্ছে সেই পুজোগুলো আজকে দেখে আসি। তো আমিও ভাবলাম যে সবাই তো আজকে ঠাকুর দেখতে যাচ্ছে, আমিও যাই বাড়িতে বসে আর কি করব। তো এই যে তিনজনে রেডি সেডি হয়ে দমাদম একদম রেডি সেডি হয়ে চলে এসেছি ঠাকুর দেখতে। তো প্রথমে একটা ঠাকুর দেখে নিয়েছি আর এখন চলে এসেছি দাদাভাই ক্লাবে। আর দাদাভাই ক্লাবে কিন্তু প্রত্যেক বছরই খুব সুন্দরভাবে প্যান্ডেলগুলো সাজানো হয়, যেরকম প্যান্ডেল সেরকম মায়ের মূর্তি। এই প্যান্ডেলের ভিতরটা টিন কেটে ডিজাইন করে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, আরও নানা রঙের জিনিসপাতি লাইট দিয়ে এসব দিয়ে সাজানো, বেশ ভালো লেগেছে প্যান্ডেলটা। এরপরে চলে এসেছি দাদাভাই ক্লাবের পাশেই আরেকটা পুজো হচ্ছে সেখানে। প্যান্ডেলটা বাইরে থেকে যতটা সুন্দর লাগছে ভিতরটা ততটাই সুন্দর। এই প্যান্ডেলের সামনে লাইটটা ভালো দেওয়াতে ফটোগুলো এত সুন্দর আসছিল, তো সেখানে দাঁড়িয়ে অনেকক্ষণ ছবি তুলে নিলাম। যেই প্যান্ডেলের সামনেই যাচ্ছি ফটো ভালো আসছে না, সব প্যান্ডেলের সামনেই অন্ধকার। তো এখানে ভালো লাইট পেয়ে কে ছাড়ে বলুন তো। তো মনের মতো দাঁড়িয়ে ওখানে অনেক ছবি তুলে নিলাম। ছবি তুলে চলে এসেছি এই প্যান্ডেলের ভিতরে। আর প্যান্ডেলের ভিতরে দাঁড়িয়ে আছে লক্ষ্মী মায়ের বাহন পেঁচা, আর ভিতরটা খুব সুন্দর করে সাজিয়েছে, ওই পাট দিয়ে পাটের ডিজাইন করে করে সাজানো। তো মাকে দর্শন করে এবার বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ে একটু হালকা খিদে পেয়ে গেছে, আর মেলায় এসে যদি একটু চাট ফুচকা না খাই তাহলে কি চলে। আমার তো টক ঝাল মিষ্টি খাবার ভীষণ প্রিয়। তো দুইজনে এই যে চাট খেয়ে তারপরে চলে আসলাম আরেকটা প্যান্ডেল দেখতে। আর শহরের পূজা মানেই এক প্যান্ডেল থেকে আরেক প্যান্ডেল, আরেক প্যান্ডেল থেকে আরেক প্যান্ডেল। তো এই প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, উপরে এই যে খড় দিয়ে সাজানো, আর ভিতরটা দেখুন কত সুন্দর লাগছে, সব লাইটিং আর লাইটিং। যারা এই প্যান্ডেলগুলো সাজায় তাদের মাথায় এই চিন্তা ভাবনাগুলো কতদিন ধরে ঘুরপাক করতে থাকে যে এইবার দুর্গাপূজায় এইভাবে সাজাবে, মানে তাদের হাতের কাজগুলো কত সূক্ষ্ম। এই প্যান্ডেলের ভিতরটা দুইটা ভাগ করে সাজানো, প্রথমটা ওই যে বিল্ডিং লাইটিং দিয়ে সাজানো, তারপরে আবার গেট দিয়ে ঢুকে এরকমভাবে সাজানো। আর এখানের মায়ের মূর্তিটা খুব সুন্দর লেগেছে, একদম সাদা মাটা সাজানো, হাতে শাখা পলা, লাল পাড় সাদা শাড়ি, খুব ভালো লেগেছে মায়ের মূর্তিটা। তো এবার চলে এসেছি আমরা এই ক্লাবটাতে, আর এখানে সাজানো হয়েছে ডিজনিল্যান্ড। বাইরে থেকে তো ভীষণ সুন্দর লাগছিল, আর ভিতরটা বিশেষ করে বাচ্চাদের বেশি ভালো লাগবে। ভিতরটা সাজানো হয়েছে মিকি মাউস কার্টুন দিয়ে। আজকের পুজো দেখা আমাদের এই অবধি। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।